আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব বেগুন দিয়ে শুটকি মাছ চচ্চড়ি। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। চুলার জালটা একটু লোতে দিয়ে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে শুটকি মাছ ধুয়ে রেখেছিলাম শুটকিগুলো। এটা শুকনো তাওয়ায় তেলে নিয়েছি এবং হালকা গরম পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। এটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। যখন কালারটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন কালারটা বেশ চেঞ্জ হয়ে আসছে, এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা এবং জিরা দিয়ে আমি এটা ব্লেন্ডার করে রেখেছিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা বেশ ছেড়ে দিয়েছে, মশলা ভাজা হয়ে গিয়েছে। এখানে সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ এখানে 1 চা চামচ আগে ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের অপশনাল। যদি ঝাল যারা খেতে পারেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখানে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে আগে থেকে কুটে এবং ধুয়ে রেখেছিলাম আলু এবং বেগুন, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না, এটাকে বারবার নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে কিন্তু অনেক পানি আছে। এই পানিটা শুকানো পর্যন্ত এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ পানি শুকিয়ে আসছে। এখন এখানে সামান্য পানি যোগ করব। দেখতে পাচ্ছেন, কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।